হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকের রেসিপি হলো মশলা ভেন্ডি। এটা দারুণ স্বাদের, দারুণ রকম ক্রাঞ্চি মশলা ভেন্ডি। বাজার থেকে একেবারে টাটকা ছোট ছোট সাইজের ভেন্ডি কচি কিনে নিয়ে চলে এসেছি। আর ভেন্ডিগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি, মুখগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ বেসন, বাজার থেকে কিনে আনা বেসন এখানে আমি ইউজ করছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু মৌরি 1/2 চামচের মতন। ভালো করে এই মশলাগুলোকে ভেন্ডির মধ্যে মিশিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এটা ভালো করে মেশানোর পরে এটাকে আমি 5 মিনিট রেখে দেবো। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু সময় নিচ্ছি। মশলা এরকম মাখিয়ে নিয়ে ভেন্ডিটা বানালে ভেন্ডিটা বেশ ক্রাঞ্চি হবে, আর কালারটাও ভেন্ডির সেম থাকবে, খেতেও বেশ মজাই আসবে। এবার এই ম্যারিনেট করা ভেন্ডিগুলোকে আমি অল্প পরিমাণ কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমার গলার অবস্থা খুব খারাপ, তাই কথাগুলো হয়তো একটু বাজে শোনাচ্ছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন ভেন্ডিগুলো ছেড়ে দিলাম, দিয়ে এবার ভেন্ডিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ভেন্ডি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। দেখো, ভেন্ডিগুলো যখন ভাজবো ভেন্ডির কালারটাও বেশ ভালো থাকবে, আর ক্রাঞ্চি ভাবটা ভেন্ডির মধ্যে থেকে যাবে যখন এটা তরকারি বানাবো। তারপরেও একবার হলেও বাড়িতে এইভাবে ভেন্ডিটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এই রেসিপিটি। ভেন্ডিগুলো বেশ এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি। এরকম একটা ছান্তা নিয়ে নিয়েছি, আর ছান্তা দিয়ে ভেন্ডিগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব। এইভাবেই সমস্ত ভেন্ডিগুলোকে আমি তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তুলে। এখন সমস্ত ভেন্ডিগুলোকে আমার তুলে নেওয়া হয়ে গেল। দেখো, ভেন্ডিগুলোর কালারগুলো পুরো গ্রিনই রয়েছে, দেখতে পাচ্ছ। আর ভেন্ডিগুলো খুব ক্রাঞ্চিভাবে ভাজা হয়েছে, ভিতরটা সফট হয়ে গেছে। এখন যেটুকু তেল কড়াইতে অবশিষ্ট ছিল তাতে একটু কালো জিরে হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেটাকে। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ততক্ষণ এতে দিয়ে দিলাম নুন, যাতে টমেটোটা ভালো নরম হয়ে যায়। পেঁয়াজ টমেটোটা একটা মিক্সির বাটি নিয়ে তাতে দিয়ে দিলাম 3 চামচ মতন পোস্ত, দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তিল, হাফ চামচ সর্ষে, সাদা সর্ষে এখানে ব্যবহার করেছি, দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। একটা ড্রাই পেস্ট বানিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ড্রাই পেস্টটা তৈরি হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম ঝাল দিয়ে নেবে। আর একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে একটা স্মুথ লিকুইড পেস্ট বানিয়ে নেব। এদিকে পেঁয়াজ টমেটোটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তবে মাঝে মাঝে আমি 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছি, না হলে এটা পুড়ে যেত। পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য।
দিয়ে দিলাম একটি কাশ্মীরি মির্চি পাউডার। দেওয়ার পর এটাকে আরও একটু ভেজে নিচ্ছি। টমেটো পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর টমেটোগুলো দেখো কত সুন্দর গলে গেছে। এখন তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের পেস্টটা। সর্ষে, পোস্ত, তিল দিয়ে যে পেস্ট রেডি করেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। দিয়ে বেশ এখন কিছুক্ষণ এটা কষাতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল রিলিজ হওয়া শুরু হচ্ছে। মশলাটা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা। এখন দিয়ে দেবো মিক্সির বাটি দেওয়া জল। খুব বেশি জল দেবো না, কারণ ভেন্ডিগুলো আগে থেকে আমার নরম হয়ে গেছে ফ্রাই করার সময়, তাই অল্প পরিমাণ জল এতে অ্যাড করলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার একটু এটাকে ফুটতে দেবো। 2 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটে উঠেছে, এখন ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা করে একটু নাড়িয়ে দেবো, যাতে এই গ্রেভিটার মধ্যে ভেন্ডিগুলো গায়ে লেগে যায়। আর এটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে, রুটি হোক বা পরোটা বা ভাত সবের সাথেই এই ভেন্ডি রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলো বাড়িতে বানিয়ে দেখো। একটু চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। দেখো এখন তেল রিলিজ হওয়া শুরু হয়েছে। ভেন্ডিগুলো ভিতর দিয়ে নরম হয়ে গেছে, আর রেসিপিটাও আমার সম্পূর্ণ প্রায় তৈরি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। দিয়ে 2 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো। ফিরে তো আসলাম 2 মিনিট পর। দেখো গায়ে কত সুন্দর মশলাগুলো ভেন্ডির গায়ে লেগে গেছে। ভেন্ডির রেসিপিটা থাকলে একতলা ভাত নিমিষে উধাও হয়ে যাবে। বন্ধুরা, তোমরা এইভাবে ভেন্ডি বানাচ্ছ তো? আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। একবার হলেও এরমভাবে ভেন্ডির মশলাটা খেয়ে দেখতে পারো। সত্যি খুবই সুন্দর খেতে। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ঠিক দুপুর 3টেতে আমি আসছি তোমাদের সাথে। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর আমার বানানো রেসিপিগুলোকে বেশি বেশি করে দেখতে থেকো। আর সঙ্গে থেকেও খাওয়া হবে জমজমাটের। আর জমজমাটের খাবার যদি ঘরে বানিয়ে খেতেই চাও, তাহলে অবশ্যই খাওয়া হবে জমজমাট, দেখতেই হবে। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানিও আমাকে তোমাদের ঠিক কেমন লাগলো এই ভেন্ডি রেসিপিটি। এই শীতকালের গরমের একটা সবজি, দারুণ লাগছে খেতে। একবার হলেও বানিয়ে দেখো, কথা দিলাম ভালো লাগতেই হবে তোমারও, আর তোমার বাড়ির সবাইও প্রশংসায় পঞ্চমুখ হবে। তবে আসি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে, ঠিক দুপুর 3টেতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।